পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট তো ব্রাউজারে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে mutation.land.gov.bd তে আপনি আসবেন। তবে এখানে আসার লিংকটা আমাদের ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে বিভাগটা সিলেক্ট করতে হবে, আমরা কোন বিভাগের ডিসিআর পেমেন্ট করব। তো আমরা এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে আপনার যে আবেদন নাম্বার, অথবা আপনারা অনেকে আবেদনের এই নাম্বারটিকে কেস নাম্বার বলেন, কেস নাম্বার আপনারা বলতে পারেন, অথবা মিউটেশন ট্র্যাকিং নাম্বার যেটা, সেই নাম্বারটা আপনারা জাস্ট এখান থেকে লিখতে হবে। তো আমরা এখান থেকে নাম্বারটি লিখে দিব। তো মিউটেশনের ট্র্যাকিং যে নাম্বারটা সেটা লিখে আমরা খুঁজুন অপশনে ক্লিক করব। করার পরে হচ্ছে আপনার যে জাতীয় পরিচয়পত্র নাম্বার, সেই নাম্বারটা আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। শুধু জাতীয় পরিচয়পত্রের 10 ডিজিট হোক, অথবা 17 ডিজিট, অথবা 13 ডিজিট, যেটাই হোক না কেন আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। তো জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখার পরে আমরা জাস্ট নিচের বক্সে চলে আসব। এখানে একটি যোগফল দেওয়া আছে, তো আমরা এটা হচ্ছে ক্যালকুলেশন করে যোগের ফলাফলটা এখানে বসিয়ে দিব। দিয়ে হচ্ছে খুঁজুন অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো খুঁজুন অপশনে ক্লিক করার পরে একটু বাফারিং করবে, একটু লোড নেবে, নিয়ে হচ্ছে আমাদেরকে মূল প্রোফাইলে নিয়ে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উক্ত আবেদন নাম্বারটি দিয়ে এটা খুঁজে পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যে ট্র্যাকিং নাম্বারটি দিয়ে আবেদনটা খুঁজেছি, সার্চ করেছি, সেটাতে উক্ত আবেদন নাম্বারটি দিয়ে এটা খুঁজে পাওয়া গেছে, উপরে একটি সিম্বল দেখা গেছে। তো আমরা এখানে আসার পরে হচ্ছে এটা হচ্ছে আমাদের মূল প্রোফাইল এবং হচ্ছে মিউটেশনের আবেদনের নাম্বার আমরা উপরে দেখতে পাচ্ছি। এর সর্বশেষ অবস্থা মিউটেশনের মামলা নাম্বার, এটা হচ্ছে এই। আপনারা হচ্ছে নাম্বারগুলো দেখে কনফার্ম করে নেবেন যে আপনি আপনার ফিটা জমা দিচ্ছেন নাকি অন্য কারো। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ডিসিআর ফি আমরা দেখতে পাচ্ছি। তবে ডিসিআর ফি দেখার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নিচে দুটো অপশন, একটা হচ্ছে খসড়া খতিয়ান দেখুন, আর একটা হচ্ছে আবেদন প্রিন্ট। তো আমাদের যেহেতু আবেদন পত্রটা আমরা আগেই আবেদন দিয়েছি, সেটা হচ্ছে আমাদের প্রয়োজন নাই। আমরা এখান থেকে তো আমরা খসড়া খতিয়ানটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের খসড়া খতিয়ান। আমরা যখন ডিসিআর ফিটা কমপ্লিট করব, সাথে সাথে হচ্ছে এখানে ডিজিটাল একটি খতিয়ান এখানে দেওয়া হবে, এবং হচ্ছে এই খতিয়ানটা আপনি পেয়ে যাবেন ডিজিটাল আকারে, এবং এটাই হচ্ছে আপনার ফাইনাল খতিয়ান। তো এখন যখন আমরা ফিটা না দিব, ততক্ষণ পর্যন্ত এটাতে লেখা থাকবে খসড়া খতিয়ান। আমরা খসড়া খতিয়ানটিও সংরক্ষণে রাখলাম, এবং হচ্ছে আবেদন পত্রটি আপনার যদি কোনো প্রকার প্রয়োজন মনে করেন তাহলে হচ্ছে আপনি এটা রাখতে পারেন ডাউনলোড করে। আর যদি আপনি প্রয়োজন না মনে করেন তাহলে হচ্ছে এটা প্রয়োজন না, এটা আসলে কোনো কাজেই লাগবে না। এখন হচ্ছে আমরা ডিসিআর ফিটা এখান থেকে দিয়ে দিব। আপনাকে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হচ্ছে, মানে হচ্ছে আমরা যখন ডিসিআর এ ক্লিক করব, ডিসিআর ফিতে সাথে সাথে হচ্ছে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে পেমেন্ট পেজ। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট ব্যাংকিং, আমরা অগ্রসর হন এই জায়গাটাতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে জাস্ট ক্লিক